সংগ্রামী জেলামি সত্যই বলেছে যে ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের জন্য গঠিত সত্যবাদী নেতৃত্ব, সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা হলে সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে কোনো ব্যভিচার হবে না। কোনো অমুসলিমদের সম্পদ কেউ লুট করা, কেউ কেড়ে নেওয়া, কেউ দখল করার কোনো সাহস পাবে না। অমুসলিমদের কোনো মন্দির, তাদের কোনো পেগোডা, তাদের কোনো প্রার্থনা কেন্দ্রকে সেদিকে কেউ দূর দিতে তাকাতেও সাহস পাবে না। ইসলাম এই গ্যারান্টি সবাইকে দেয়। এদেশে যত করে শোষণ বন্ধ না হতে হয়, এদেশে তো জুলুম যত করে বন্ধ না করতে হয়, এই জন্য তারা ইসলামের নেতৃত্বকে ভয় করে। আর এই দেশে এই ধরনের ইসলাম প্রতিষ্ঠা সব লোক তৈরি করা একমাত্র তারা খাড়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত বন্ধুগণ, এই মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ এই বিগত বছরগুলোতে একের পর এক তাদের উপর নির্যাতন করা হয়েছে। কখনো মৌলবাদী জিকির তুলে, কখনো সাম্প্রদায়িক জিকির তুলে, কখনো স্বাধীনতার যুদ্ধের বিপরীত স্বাধীনতা বিরোধী বলে, এবং কখনো কখনো পাকিস্তানি ইত্যাদি কথা বলে তাদেরকে দুর্বল করে রেখে এদেশের অন্যায় অবিচারে জুলুম এবং শাসনের একমাত্র তারা হয়েছে। এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ তাদেরকে যত দোষী করেছে বুক ফুলিয়ে বুক উঁচু করে তারা তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তারা মোকাবেলা করেছে। অন্যায় ভাবে জুলুম করে জোর করে ধরে নিয়ে এসে তাদের শাসির মঞ্চে ঝুলে রয়েছে, কিন্তু তারা মাথা নত করে নাই। আমাদের আজকের প্রধান অতিথি জনতা মাওলানা রফিকুল ইসলাম খান, আপনারা দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে 140টার উপরে তাকে মামলা দিয়ে তাকে ডান্ডা বেরিয়ে পড়ে যখন কোর্টে হাজির করা হতো, বীর সেনানী এদেশের তৌহিদ জনতার নেতা, তিনি মুখে উঁচু করে মাথা উঁচু করে মুখে হাসি দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে, আমি সৎ নেতৃত্ব অন্যায় প্রতিষ্ঠা করার জন্য আজকে জালিমের কারাগারে বেবন্দী। আমার এটা পরাজয় নয়, আমার এটা অসম্মান নয়, এটা আমার সম্মান, এটা আমার বিজয়। আমাকে ওরা এখান থেকে সরিয়ে দিতে চেয়েছে, কিন্তু মাথা নত করি নাই, এই জন্য বরণ করতে হয়েছে। এটাই ইসলামী নেতৃত্ব।